নমস্কার, কেমন আছেন সবাই? আজকের বিষয় গুরু কাকে বলে। গুরু বলতে কি বোঝায়? গুরু বলতে রক্ত মাংসে গড়া কোনো শরীর নয়। গুরু ইন্দ্রিয়ের অগোচর, অর্থাৎ যাকে ইন্দ্রিয় দিয়ে দেখা যায় না, আত্মারূপে অপরিবর্তনীয়, সদা সর্বজাগ্রত এক সত্তা। আর পরম গুরু হলেন পরমাত্মা। তাহলে আত্মা ও পরমাত্মার প্রদর্শকই প্রকৃত পরোক্ষ গুরু, যিনি আত্মা এবং পরমাত্মাকে দর্শন করতে সাহায্য করেন, তিনিই হলেন গুরু। যিনি মানুষকে তার গুরুত্ব বুঝতে সাহায্য করেন, তিনিই গুরু। প্রাকৃতিক গুরু শিষ্য অস্থায়ী, কিন্তু পরমাত্মিক গুরু শিষ্য অনাদি এবং একত্বে অবর্ণনীয়। গুরু বলতে বোঝায় মহান, বিশাল, বৃহৎ, ভারী এক ভাব বহনকারী এক ব্যক্তি। যিনি উত্তম, প্রধান, শ্রেষ্ঠ, তিনিই গুরু। যিনি পূজ্য, মান্য, বরণীয়, তিনিই গুরু। গুরু বলতে যিনি তত্ত্বদর্শী এবং যার গভীর তত্ত্বজ্ঞান রয়েছে। গুরু বলতে যিনি বিধির বিধান মেনে চলা এক ব্যক্তি, যিনি পরোক্ষভাবে মানুষকে সেই বিধান মেনে চলার নির্দেশ দিয়ে থাকেন। গুরু বলতে যিনি দীক্ষাদাতা, যিনি জ্ঞান লাভের পথ, পরমাত্মা লাভের পথ দেখিয়ে দিতে পারেন, তিনি গুরু। প্রকৃত গুরু হচ্ছে আত্মা এবং পরম গুরু হচ্ছে পরমাত্মা। আত্মাকে দর্শন করতে হয় নিজেই। গুরু কখনোই আত্মাকে দর্শন করিয়ে দিতে পারেন না। পরমাত্মাকে দর্শন করিয়ে দিতে পারেন না। তিনি পরমাত্মা দর্শনের পথ, আত্মদর্শনের পথ বলে দেন মাত্র। তাই তিনি পরোক্ষ গুরু। অপরোক্ষ জ্ঞান লাভ করতে হয় নিজেই নিজে। তাই অপরোক্ষ জ্ঞান লাভের সহায়ক যিনি, তিনিই হলেন প্রাকৃতিক গুরু এবং পরমার্থ সম্পর্কে যে সঠিক নির্দেশ দেন, তিনিই হলেন প্রকৃত গুরু। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম গুরু কাকে বলে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।